হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমরা প্রিভিয়াস ক্লাসে কিভাবে মডাল অক্সিলারি ব্যবহার করতে হয় সেটার কয়েকটা সহজ রুলস দেখেছিলাম এবং যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস ছিল। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইফ দ্বারা বাক্য, মানে ইফ আমরা একটা বাক্যে থাকলে সেটা কিভাবে ইউজ করব, এবং এটাকে আমরা মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলি। আমরা ছোটবেলায় শিখেছিলাম ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আমরা তিনটা কন্ডিশনাল সেন্টেন্সই শিখবো। সো এই রুলসটা হচ্ছে আমার মতে মানে একটা খুবই ভাইটাল রুল। সো আমি যেটা মনে করি যে এই যে পয়েন্টটা আছে, যেটা এই রুলসটা আমরা এখন শিখতে যাব, সেটা যদি তোমরা ভালোভাবে দেখতে পারো, তোমরা যত জায়গায় ইফ দিয়ে কথা বলতে গেলে বাক্য ব্যবহার করবে সেইখানটাতে সেটা কাজে লাগবে। স্কুল কলেজে যেখানে আমরা ইফ দ্বারা বাক্য ইউজ করি না কেন, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে সমস্ত কিছুতে ইফ দিয়ে বাক্য আমরা তিনভাবেই মোটামুটিভাবে আমরা সবসময় এটা সচরাচর ইউজ করে থাকি। আমরা এই তিনটা পয়েন্ট আজকে দেখবো। সো দেখো, আমরা প্রথম পয়েন্টটা দেখি যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, খুব সহজ। ইফ এর পরে এই ইফ ওয়ার্ডটা একটা বাক্যে আছে এবং সেটার পরে বা সেটার আগে হোক, যেখানেই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তারপরের সাথেটা মানে তারপরে হোক বা তার সাথে হোক সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। খুবই সহজ। ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে দেয়া আছে ইফ ইউ ড্যাশ আই উইল ড্যাশ। সো এইখানটাতে ইফ ইউ কাম দেয়া আছে। সো ইউ হচ্ছে এখানটাতে আমাদের সেকেন্ড পারসন, যার জন্য কামই হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এটা হচ্ছে সেকেন্ড পারসন, যার জন্য কামই হবে। এবং আই উইল ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী শ্যাল উইল তারপরে V1 হয়। সো জয়েন আছে, এখানটাতে জয়েনই থেকে যাবে। তার মানে ইফ ইউ কাম আই উইল জয়েন। এবং নেক্সট দ্বিতীয় কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন যেটা আছে, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ভালোভাবে খেয়াল করো, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট যে কোনো একটা। সো চারটার মধ্যে আমরা যেটা আমাদের কাছে ভালো মনে হয়, আমি তোমাদের প্রেফার করবো সবসময় উড ইউজ করতে, কারণ উড কথাটা হচ্ছে ভদ্রতা বোঝায়, উড কথাটা হচ্ছে ভবিষ্যতের অ্যাজাম্পশন, একটা হাইপোথেসিস বোঝায়, যার জন্য এখানে উড কথাই মোটামুটিভাবে বেটার হয়, কারণ ভবিষ্যৎকাল বোঝায় যার জন্য। এবং আমি কিন্তু প্রিভিয়াস গ্রামারে দেখিয়েছিলাম যে মডাল অক্সিলারির পরে যদি সিম্পল একটা ভার্ব আসে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সো এইখানে কিন্তু ওইটা ইম্প্যাক্ট করতেছে, যেটার জন্য যে মডাল অক্সিলারি লিখেছি এখানে চারটা, এই চারটার পরে ভার্ব যেটা আসছে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ যেটা এক্সটেনশন থাকলো। সো এই অনুযায়ী আমরা যদি এক্সাম্পলটা দেখি যে ইফ হি ড্যাশ মি, যদি এইখানটাতে আমি পাস্ট ইনডিফিনিট বানাই, ইফ হি কল্ড মি, যদি আমাকে সে কল করতো, আই উড। সো এইখানে কিন্তু তোমাদের দেখে বুঝতে হবে যে উড দিয়ে আছে, উডের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, গোই হবে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এবং এবার আমরা থার্ড কন্ডিশনালটা দেখবো। সো চলো এখন আমরা থার্ড কন্ডিশনালটা শুরু করি। সো এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। এবার আমরা থার্ড কন্ডিশনালটা দেখবো যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট, সো পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট অনুযায়ী যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস শুড, উড, কুড, মাইট হবে, তার সাথে হ্যাভ হবে এবং ভিত্রি হবে। আমি তোমাদের গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে আমাদের যে মডাল অক্সিলারির যে রুলসটা ছিল সেখানে দেখিয়েছিলাম যে যদি মডাল অক্সিলারির পরে হ্যাভ আসে তাহলে অবশ্যই সেটা ভিত্রি হয় তারপরে। সো এই অনুযায়ী আমাদের পাস্ট পারফেক্ট আছে, পারফেক্ট অনুযায়ী এখানেও ভিত্রি আসবে এবং ভিত্রির জন্য একটা হ্যাভ নতুন করে আসতেছে। সো এক্সাম্পলটা যদি দেখি আমরা, ইফ হি হ্যাড, এইখানটাতে আমাদের বি ভার্ব আছে। সো বি ভার্বের জন্য এখানে আমরা বিন ইউজ করতে পারি। ইফ হি হ্যাড বিন দেয়ার, সো বিটাকে আমি এখানে বিন হিসেবে ইউজ করতে পারি। আই মাইট হ্যাভ ড্যাশ উইথ হিম, সো মিট আছে, মিটটাকে আমি লিখতে পারি মাইট হ্যাভ মেট। সো মাইট হ্যাভ এটাকে বোঝাচ্ছে যে থার্ড কন্ডিশনাল, এবং হ্যাভের পরে আমাদের ভিত্রি মিট, মেট উইথ হিম। সো এই ছিল আমাদের তিনটা কন্ডিশনাল। সো তিনটা কন্ডিশনালই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রথম দুইটা ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশন দেখেছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। ইংলিশে কিন্তু আমাদের যে 12টা টেন্স আছে সেই টেন্স ছাড়া আমরা কিন্তু কোনো কথা বলি না। সো আমি যে তিনটা কন্ডিশনাল এখন দেখালাম এই মুহূর্তে, এই তিনটা কন্ডিশনাল হচ্ছে তিনটা টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে। প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পরেরটা ছিল পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, এবং শেষে দেখলাম হচ্ছে পাস্ট পারফেক্ট। সো আমাদের এই তিনটা টেন্স হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ইফ দ্বারা বাক্যের জন্য, এবং আমরা সচরাচর সমস্ত জায়গায় এগুলো ব্যবহার করি। তো আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমার যে ল্যান্ড অফ লার্নিং এর পেজ এবং গ্রুপ আছে, সেই গ্রুপে আমি এখন থেকে রেগুলারলি চেষ্টা করছি যে প্রতিদিন একটা করে কুইজ নেওয়ার জন্য। তো অলরেডি আমি আমার পেজে 3টা কুইজ নিয়ে ফেলেছি, আমার গ্রুপেও আমি 2-3টা কুইজ নিয়ে ফেলেছি। তো প্রতিদিন রাতে হয়তো রাত 7টা থেকে 8টা 9টা এর মধ্যে আমি একটা কুইজ নিব, প্রতিদিনই মাল্টিপল একটা MCQ কুইজ। সো এই কুইজে আমি কিন্তু এই যে যা পড়াচ্ছি
আমি যা পড়াচ্ছি তার ভেতর থেকেই 2-1টা কোশ্চেন করব এবং তোমরা দেখবো যে ধরো আমি এইটাই দিলাম, জাস্ট এখানে শূন্যস্থান অনুযায়ী এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম এবং 3-4টা অপশন দিলাম। সো তোমরা এটাকে ট্রাই করবে যে সলভ করার। আমি চাইবো যে আমার গ্রুপে এবং আমার পেজে যারা ইন্টারেক্ট আসো, আমার সাথে এখনো কানেক্টেড আসো, তারা অবশ্যই সেই কুইজে অংশগ্রহণ করো এবং তোমরা যে আসলে শিখতে পারতেছো সেই রেসপন্সটা আমি যাতে পাই এবং তোমরা যে আসলে বুঝতে পারতেছো সেটাও। এবং কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে পার্সোনাল ইনবক্সে হোক, আমার পেজে হোক, কমেন্টস বক্সে হোক, আমাকে সেটা জানাতে পারো। এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, এটা হয়তো তোমরা ফেসবুকে দেখতেছো, সো যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবা তারা অবশ্যই আমার চ্যানেলের যে লিঙ্কটা দেওয়া আছে আমার পেজের মধ্যে ফেসবুকের, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু চ্যানেলটা ঘুরে দেখতে পারো। যদি কারো উপকার আসে, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো দেখলে কারো না কারো বা তোমার কোনো উপকার আসবে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে পারো। এবং সাবস্ক্রাইব করলে পাশে যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করে রাখতে পারো, কারণ আমি নিত্য নতুন ভিডিও এখন থেকে আপলোড দেওয়া শুরু করবো প্রতি 2 দিন পর পর বা 3 দিন অল্টারনেটিভ, 3 দিন অল্টারনেটিভ করে করে। সো সেই অনুযায়ী তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবা। এবং কারো কোথায় সমস্যা থাকলে, কারো যদি কোনো গ্রামার বুঝতে সমস্যা হয় এবং আমারও যদি ভুল হয়, আমি কিন্তু মানুষ মাত্রই ভুল, সো আমারও ভুল হতে পারে। সো যদি ভুল হয় সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং আমার ভুল হলে সেটা অবশ্যই তোমরা যদি বুঝতে পারো, কেউ যদি মনে হয় যে আমি এখানে ভুল করেছি, সেটা আমাকে দেখিয়ে দিবে, হয়তো আমি তোমাদের কাছ থেকে শিখতে পারবো। এবং আমি কিন্তু আমার ক্ষুদ্র মেধায় তোমাদেরকে জাস্ট একটা পার্ট হিসেবে রাখতেছি। আমার মেধা কিন্তু খুব বেশিও না, আমি জাস্ট গ্রামার একটু স্টুডেন্ট পড়াই, যার জন্য এই ক্ষুদ্র মেধায় চাইতেছিলাম যে আমি যেহেতু ফ্রি আছি, সো ফ্রি টাইমটা ইউটিলাইজ করার জন্য, যার জন্য আমি ফ্রি টাইমটা ইউজ করতেছি। সো আমার ভুল হলেও তোমরা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা ঘুরে দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যকে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করার জন্য বা দেখার জন্য ভিডিওগুলো সাজেস্ট করতে পারো। সো সবাই ভালো থাকবে।